মানুষ এইভাবে আর কতদিন সহ্য করবে? তৃণমূলের 21শে জুলাইয়ের সভার জায়গা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। মানুষ কতদিন এভাবে আর সহ্য করবে? তৃণমূলের 21শে জুলাই নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের। তৃণমূল কংগ্রেস কি মনে করেন? সেটা কি তাদের পৈতৃক সম্পত্তি যে জায়গা দখল করে তারা এভাবেই প্রতি বছর সেখানে সভা করে আসবে? 21শে জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। আগামী সোমবার 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালিত হবে। রাজ্যের সব জেলাতেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতি বছরের মতো এবারও ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হবে। প্রস্তুতি সেভাবেই চলছে। ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে একাধিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। ঠিক এরই মধ্যে মামলা হয় কলকাতা হাইকোর্টে। 21শে জুলাই যানজটের আশঙ্কা নিয়ে পুলিশকে চিঠি দেওয়া হয় মামলাকারীদের তরফে, যদিও সেই চিঠির উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। রাজ্য আগে একাধিকবার এই অবস্থান নিয়েছে যে ওই এলাকায় কর্মসূচি করলে যানজট হবে, মানুষের অসুবিধা হবে। সওয়াল মামলাকারীদের। তা নিয়ে এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মামলাকারীরা পুলিশকে চিঠি দিয়ে তাদের যানজটের আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি কেন উত্তর দেননি? এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এই অনুষ্ঠান তো 2011 সালে ব্রিগেডে হয়েছে। তৃণমূল কংগ্রেসকে মুচলেকা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে সভা ব্রিগেড শহীদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও করবে। তিনি এও বলেন, আমি এখন এই কর্মসূচিতে হাত দিচ্ছি না। হলফনামার আবেদন প্রদান করে সম্পূর্ণ শুনানি হবে। রাজ্য নির্দিষ্ট করে একটা জায়গা ঠিক করে রাখুক যেখানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি হবে। পর্যবেক্ষণ আদালতে। পাশাপাশি বিচারপতি এও বলেন, সকাল 11টা পর্যন্ত মানুষের যাতে অফিসে যেতে কোনো অসুবিধে না হয় সেটাও নিশ্চিত করতে হবে।